আমি আর থাকতাম না, আমি এবার চইলা গেলাম। কিছু হইলেই চইলা গেলাম। শুনো, তুমি যে আমার লাগে এত বড় প্রতারণা করবে আমি জীবনেও কল্পনা করি নাই। আমি কি করলাম? তোমার ফোনে মাইয়ারা কল দেয় আর তুমি কিছু করো নাই। আচ্ছা, রং নাম্বারে তো কল আইতেই পারে, ওইটা কি আমার দোষ? রং নাম্বারে খালি তোমার নাম্বারই কল আসে। কই আমারও তো একটা মোবাইল আছে, আমারও তো 2টা সিম আছে, আমার ফোনে তো কোনোদিন কল আইলো না রং নাম্বারে। আচ্ছা, তুমি আগে দেখো নাম্বারটা কার কোন জায়গা দিয়ে দিছে, আমার সাথে কোনো সম্পর্ক আছে কিনা। এখন আর শাক দিয়ে মাছ ডাকা লাগবো না, যা বোঝার আমি বুঝা গেছি। তোমার সাথে অবশ্যই কোনো সম্পর্ক আছে। সি এত বড় অপবাদ তুমি আমার নামে দিতে পারলা? না যাই না শুনলে তুমি এইসব কথা কিন্তু ভুল বলতাছো। আমি সবকিছুতেই ভুল, এখন তো আমার ভুল হইবই। সমস্যা নাই, থাকো ভালো লইয়াই থাকো। আমি আজকেই চইলা যাইতেছি, আর কোনোদিন ফিরে পাবা না আমারে। তুমি চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারাইলা। আচ্ছা, আমি কি করলে তুমি বিশ্বাস করবা যে এইগুলো সম্পর্কে আমি কিছুই জানি না? বিশ্বাসের তো কিছুই রাখো নাই, এখন আসতো আবার প্রমাণ করতে। আমারে যখন ভালোই লাগে না, তাহলে এতদিন আমারে নিয়ে এমন চিনিমিনি কেন খেললা? তোমারে নিয়ে আবার আমি কি খেললাম? আর আমি করলামটা কি সেটাই তো বুঝতাছি না। কোনো কেউ যদি আমার ফোনে কল দেয় ওইটা কি আমার দোষ? আচ্ছা, রং নাম্বারে কল দিব, পুরুষ মানুষ দিত, মহিলা মানুষ কেন রং নাম্বারে কল দিবে? এইটা কি আমার দোষ? শোনো, তুমি আমারে যতই ভুলভাল বুঝা, আমি ঠিকটা বুঝাই গেছি। আচ্ছা, তুমি কি আমার ভিতরে এমন কিছু দেখছো যেটাই বোঝা যায় আমি অন্য কারোর সাথে কথা বলি? থাকবো না তো বোঝার উপায়। বাইরে কিছু করলে বউয়ের সাথে তো সুন্দর ব্যবহার করবাই ঘরে আইসা, কেন বউ বুঝতে না পারে, ধরতে না পারে? এইবার বুঝলাম মানুষ কেন কয় যে বউয়ের সাথে বেশি ভালো না। এদের সাথে ভালো ব্যবহার করলেও সন্দেহ করবে, খারাপ ব্যবহার করলেও সন্দেহ করবে। সন্দেহ করানোর কাম কি আমি করছি না তুমি করছো? তুমি সব দোষ কইরা এখন এমন ভাবে কথা কইতেছো জানো সব দোষ আমার। বুঝি এখন তো আর ভাল লাগে না, এখন আর কত কি হইব। আচ্ছা, আমি গেলাম, আমি সব ব্যাগপত্র গুছাই আজকে চইলা যাইতেছি। তোমার সংসারে আমি করতাম না, যার সাথে কথা কও তারে নিয়ে আইসো। কেডা আবার কল দিল? কোন নাই কল দিল? কি যে এক ঝামেলায় বললাম, এই ঝামেলা দিয়ে যে কেমনি বাইরে আমি তো কিছুই জানি না। দেখছো, আমি চইলা যাইতেছি তাও আমার আটকাইতেছে না। তাইলে আমি যেটা ভাবতেছি এটাই ঠিক, ওর সাথেই সম্পর্ক আছে। ও কেমনে পারলো এটা আমার সাথে? ও যদি আমাকে ভালোই না বাসে, তাহলে এতদিন কেন আমার সাথে সংসার করলো? রাগ করে চলে যাচ্ছি, তাও একবার আটকাচ্ছে না। ও কি তাহলে চাই আমি এভাবে চলেই যাই? হ্যাঁ, এখন তো চাবি, তাহলে তুই মেয়েকে নিয়ে আসতে পারবে। ও মনে হয় বুঝতেছে না, আমি সত্যি সত্যি চলে যাবো। আরেকবার বুঝাই যে আমি চলে যাইতাছি। শোনো, আমি চলে যাওয়ার পরে আমার ফ্যামিলির কাছে তুমি কল দিবা না। আমি কি তোমার চলে যাইতে বলতেছি যে আমি কল দিমু? তুমি নিজেই চলে যাইতেছো কোনো কারণ ছাড়া। তার মানে ওই ইচ্ছা করে আমার আটকাইতেছে না। হ্যাঁ, আমি চলে গেলেই তো ভালো, তাইলে তো বাসা ফাঁকা হবে। ওই মেয়ের নাম কি, বাসা কই? আমি এসব জানি নাকি? হ্যাঁ জানো তো, অবশ্যই আমাকে বললে আমি নিজে থেকে এনে দিতাম। কিছুই হয়নি, তাতে এই অবস্থা। আর হইলে তো হইছিল। এখনো সময় আছে, তুমি আমাকে বলতে পারো, আমি ওই মেয়েকে তোমার করে দিব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এইটা হইলে তো হইছিলই। কোনো মেয়ের সাথে কথা বললাম না, কিছু করলাম না, রং নাম্বার একটা কল আইছে, তাইতে আমার জীবনের এই অবস্থা। কিছু করলে তো আর জীবনই থাকতো না। তুমি শুধু শুধু অ্যাক্টিং করতেছো কেন? আচ্ছা, এত বছর সংসার করলা, এইটুকু বিশ্বাস তোমার ভিতরে নাই? হ্যাঁ, এতদিন বিশ্বাস ছিল, কিন্তু আজকে থেকে বিশ্বাস আর নাই। বিশ্বাস না থাকার মতো কি এমন করলাম? তুমি যে অন্য মেয়ের সাথে কথা বলো, এগুলো তো আমি জানতাম না। আচ্ছা, তুমি কি আমার কথা বলতে দেখছো? না, দেখি নাই। তাইলে আমার ফোনে হিস্ট্রি চেক করো, দেখো এই নাম্বারে আর কোনোদিন কথা হয়েছে কিনা। তুমি কি আর হিস্ট্রি রেখে দিছো? হিস্ট্রি তো কবে ডিলিট করে দিছো। আচ্ছা, তাহলে তুমি আমি কি করতে পারি, কিভাবে তোমার বিশ্বাস করাইতে পারি? আমার আর বিশ্বাস করানো লাগবো না, আমি চইলা যাইতাছি, আমার আর কোনোদিনও খুঁজবা না। সবকিছুর একটা সীমা থাকে, যাও তুমি যেখানে ইচ্ছে সেখানে যাও, আমি আর তোমার ফিরাইতাম না। যাইতাছি, আমি আর কোনোদিন ফিরাইতাম না। যাও পরে বুঝবা যে কি করলা, কি হারাইলা। আমি না, তুমি বুঝবা কি হারাইলা। দেখছো, এখন আটকাইতেছে না। আমি কি যাইতে চাই নাকি? আমি তো যাইতে চাই না, খালি আটকানোর জন্য বারবার বলতাছি। বেটা বসে আছে কেন, একটু আমার আটকাইতে পারে না? আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেললাম। ওর মনে হয় সত্যি কোনো দোষ নাই। দেখ, এখন তো নিজে থেকে কিছু বলতে পারি না, এখন তো আর ফিরেও তাকাইতেছে না। আমি চইলা যাইতাছি, ফ্রিজে খাবার আছে, যা লাগে বাইর করে খাইয়ে নিও। আমি আমারটা সব পারবো না, তুমি যাও। মনে হইতেছে না আর ফিরাইবো। দেখ কি যে করি এখন। আমি কিন্তু চইলা যাইতাছি, আমার কেউ ফিরায় না কেন? ফিরাইবো কি কইরা? তুমি কি ফিরানোর মতো কথা কইয়া যাইতাছো? তুমি তো আমার বিশ্বাসই করো না। সত্য মিথ্যা বুঝাইতে হলে তো বউরে আগে যাওয়া আটকাইতে হইব। তোমার তো কোনো কিছু বইলেও লাভ হয় না, ফাও ফিরাই কি করবো? আমি কিন্তু এবার সত্যি সত্যি চলে গেলাম। আমার যদি বিশ্বাসই না হয় তাহলে চলেই যাও। বিশ্বাস করতে পারি একটা শর্তে। আমি আর কোনো শর্ত মানতে পারবো না। এবার কিন্তু সত্যি সত্যি চলে যাবো। কোনো সংসার করতে হলে দুজনকে বিশ্বাস করতে হয়। ছোট্ট একটা বিষয় নিয়ে কোনোদিন কাউকে জাজ করা যায় না। আমি যদি কারোর সাথে কথা কইতাম তাহলে কি তুমি বুঝতা না? এইটুকু বিশ্বাস রাখতে পারো, আমি তোমারে কোনোদিন ঠকামো না। আমার ভুল হয়ে গেছে, আমি আপনারে বড্ড ভালোবাসি, কোনো কাউকে সহ্য করতে পারি না। আমিও তোমারে বড্ড ভালোবাসি। ভালোবাসায় রাগ থাকবেই, কিন্তু শেষটা এমনই হওয়া উচিত। আমি ঠিকই বুঝতে পারতাছি শেষটা এমন সুন্দর হওয়ার লেগে কি করণ লাগে। শেষমেশ যদি আমি নিজে থেকেই না আসতাম তাইলে আর হয়েছিল মিটমাট হওয়া। তুমি আসবা না তো কি আসবা? তুমি তো ভুল করছো। আবারও শুরু করলা। মজা করতাছি।